কাল বাসায় বানিয়েছিলাম গ্রিল চিকেন, হুবহু রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাসায় থাকা মশলা দিয়ে হুবহু রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে গ্রিল চিকেন তৈরি করেছি সেই রেসিপি। শুরুতে আমি 1 কেজির একটি চিকেন নিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে আঁচড় কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাবাব মশলা, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সরিষা বাটা, হাফ কাপ টমেটো কেঁচা, 2 চামচ সয়া সস, 1 চামচ আচার, আপনি এখানে চাইলে যে কোনো আচারটা ব্যবহার করতে পারেন, 1 চামচ উঁচু করে মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল। এবার সম্পূর্ণ উপকরণটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চিকেনের গায়ে মেখে দিব। সম্পূর্ণ উপকরণ একসাথে ভালোভাবে মেখে চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি লেবুর রস, সেই সাথে ইউজ করছি অল্প পরিমাণ ফুড কালার। যেহেতু এখানে রেস্টুরেন্ট স্টাইলে করতে চাচ্ছে যেন কালারটাও সেই রকম আসে, তার জন্য আমি এখানে অল্প পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি, চাইলে আপনারা সেটা স্কিপ করতে পারেন। এবার এটাকে সম্পূর্ণ চিকেনের গায়ে খুব ভালোভাবে মেখে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা মেরিনেট করে। আমার এটা মেরিনেট করা শেষ। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিলাম, সেখানে সরিষার তেল এবং সয়াবিন তেল মিলে আমি হাফ কাপ তেল দিয়েছি। চুলার আঁচটাকে একদম লো রেখেছি। এবার চিকেনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে আমি হাই হিট করে দেব। দেখতে পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে। এবার চুলার আঁচটাকে আমি একদম মিডিয়ামে নিয়ে যাব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি উপর দিক দিয়ে যে অবশিষ্ট মশলাটা রয়ে গিয়েছিল, সম্পূর্ণ মশলাটা আমি এই চিকেনের গায়ে অ্যাড করব, তবে সেটা একসাথে নয়, ধাপে ধাপে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার প্রায় 7 মিনিট পর আমি চিকেনটাকে উল্টোপিট করে দিচ্ছি, যেন চিকেনটা পুড়ে না যায়, কিন্তু পুরো একটা দাগ যেন চিকেনের গায়ে আসে, এমনটাই করতে চাচ্ছি। আসলে পুরোপুরি চিকেনটাকে এপাট থেকে ওপাট করতে আমার বেশ কষ্টই হয়েছে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করছি যেন সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। এভাবে আমি 5-7 মিনিট পরে পরে চিকেনটাকে এপাট থেকে ওপাট করে দিচ্ছি এবং এভাবে সম্পূর্ণ চিকেনটাকে আমি গ্রিল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আসলে গ্রিল চিকেনের মশলাটা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি স্বাদের। এই জন্য মশলাটা আমি ইচ্ছে করে একটু বেশি করে করেছিলাম যেন পুরো চিকেনের গায়ে আমি বারবার এটা দিতে পারি। এভাবে আমি রান্না করেছি প্রায় 40 থেকে 45 মিনিট আমার সময় লেগেছে এই পুরো চিকেনটা রান্না করতে। এই তো গ্রিল করা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি সম্পূর্ণ আস্ত মুরগিটাকে একদম গ্রিল করে নিলাম। এবার এটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। আসলে তৈরি করা যতটা সহজ, খেতে ততটাই সুস্বাদু। এই তো তার সাথে আমি কিছু সালাদ অ্যাড করে দিলাম। চাইলে আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, তবে সালাদ দিয়ে গ্রিল চিকেন খেতে কিন্তু সেই রকম লাগে আমার কাছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি এই রেসিপি দেখে বাসায় গ্রিল চিকেন করা ট্রাই করতে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।